আমি তোমাদের প্রিয় তুষার স্যার। স্টুডেন্টস, এখন তোমাদের সামনে যে আজকে প্রতিদিনের দুপুর 1টার আমাদের যে ক্লাসটা চলছিল, সেই ক্লাসটার আমরা পরবর্তী পার্টটা আমরা এখন নিয়ে আসবো। আমাদের যে মানে আলোচনার যেটা ছিল, আমাদের এর আগের দিন আমরা কিন্তু সরল সুদের লাস্ট পার্টটা আমরা কমপ্লিট করলাম। এর আগে পর্যন্ত আমাদের যে অঙ্কের বইটা রয়েছে, সেই বই থেকে সম্পূর্ণ যে সকল প্রশ্ন উত্তর সমাধান শর্টকাট সহ যা যাবতীয় সম্পূর্ণ বইটা কিন্তু আমরা একের পর এক এখানে আমরা ধীরে ধীরে কমপ্লিট করাবো। স্টুডেন্টস, বলে রাখি যে আমাদের যে টোটাল যে ক্লাসটা রয়েছে, সেই ক্লাসের যে প্লেলিস্টটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং আমাদের যে অঙ্কের বইটা রয়েছে, অঙ্কের বইটা তোমরা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের হচ্ছে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে। আর আমাদের যারা কোচিং থ্রু অ্যাডমিশন নেবে, অর্থাৎ 7384198320, এটা আমাদের কোচিং এর অ্যাডমিশন নাম্বার। এই নাম্বারে যারা অ্যাডমিশন নিতে আছে তারা এই বইটা কেনার কোনো প্রয়োজন নেই, আমাদের সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু সেটা আমাদের এখান থেকেই প্রোভাইড করে দেওয়া হয়ে থাকে। তো আমরা এবার সময় নষ্ট না করে শুরু করব আমাদের যে প্রথম প্রশ্ন নিয়ে। তার আগে আমরা একটু আলোচনা করে নেবো আমাদের চক্রবৃদ্ধি সুদ, যে সুদের যে বেসিক্সটা নিয়ে, মানে এক কথায় সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যটা কি। স্টুডেন্টস, যারা সরল সুদের ক্লাসটা করোনি তা কিন্তু করে নেবে, হ্যাঁ, নচেত কিন্তু এই হঠাৎ করে চক্রবৃদ্ধি সুদটা ধরা কিন্তু তোমার কাছে একটু মুশকিল হয়ে দাঁড়াবে। ঠিক আছে, কারণ দুটোর মধ্যে কিন্তু একটু সামান্য ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সটা তোমাদের কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে, নচেত কিন্তু প্রবলেম আছে। হ্যাঁ, তো আচ্ছা, এবার আমি তোমাদেরকে সরল সুদের একটা বিষয়টা বলে রাখি। দেখো, এই যে বার্ষিক 8% হারে যে ওয়ার্ডটা লেখা আছে, এখানে সরল সুদ আর চক্রবৃদ্ধির মধ্যে পার্থক্যটা কি? সরল সুদের হয়টা কি, যে বার্ষিক 8% হারে কয় বছর বলছে এখানে? 2 বছর। মানে প্রথম বছরে 8 টাকা সুদ, 100 টাকার উপরে 1 বছরের সুদ 8 টাকা, পরের বছরের সুদ হচ্ছে 8 টাকা, মোট সুদ হচ্ছে 16 টাকা। সিম্পল হিসাব, মানে এখানে কোনো এক্সট্রা কোনো লজিক এখানে কাজ করে না। কিন্তু চক্রবৃদ্ধি, যেটা আমাদের মেনলি ব্যাংকে দেওয়া হয়ে থাকে, সেটা কিভাবে কাজ করে? 100 টাকার প্রথম বছরের সুদ 8 টাকা, এটা অবধি ঠিক আছে, কিন্তু যখন দ্বিতীয় বছরে 8 টাকা তো হবেই। এবার আমি যদি প্রথম বছরের টাকাটা বা সুদটা যদি তুলে আমি না নিই, তাহলে কি হচ্ছে, আমার তো প্রথম বছরের পর ভ্যালু হয়ে দাঁড়াবে 108 টাকা। মানে আমি 100 টাকা রেখেছিলাম, 8 টাকার সুদ পেয়েছি, মানে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে 108 টাকা। তো এই 8 টাকার ওপরেও, এই 8 টাকার ওপরেও 8% হারে আমি কিন্তু সুদ পাবো। মানে এখানে যে 8% সুদটা আছে, সেই 8 টাকার ওপরেও পাবো। 8 টাকার উপরে 8% সুদ মানে কি? 8 8 64, মানে পয়েন্ট। মানে আমি 16 টাকা তো পাচ্ছি, প্লাস 0.64, মানে এই সুদটাও কিন্তু আমার এখানে ইন অ্যাডিশন অ্যাড হবে। তো এই একটা সিম্পল লজিক আমার এখানে কাজ করে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের মধ্যে। তো এই জিনিসটাকে আমরা কাজে লাগিয়ে আমরা ধীরে ধীরে অঙ্কগুলোকে করার চেষ্টা করবো। তো আশা করি বেসিকটা তোমরা বুঝে গেছো। আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণ বেসিক অ্যাডভান্স সবকিছু করে দেওয়া রয়েছে। বইটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই ধীরে ধীরে দেখে নিতে পারবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবার আমরা এগিয়ে যাবো আমাদের প্রথম প্রশ্নে। 2 বছরের জন্য বার্ষিক 8% হারে একটি রাশির সাধারণ সুদ, তো সাধারণ সুদ বলতে সরল সুদ বলা হয়েছে। 2 বছরের জন্য বার্ষিক 10% হারে একই রাশির চক্রবৃদ্ধি সুদের চেয়ে তোমাদের 222 225 কম, তাহলে রাশির পরিমাণ কত? এই অঙ্কগুলো তোমাদেরকে আমি বলে রাখছি, গ্যারেন্টিতে বলে রাখছি, যে এসআই বলো, যে আপকামিং যে পিএসসি ক্লার্কশিপটা আবার ছেড়ে দিল না, বা আমাদের তোমাদের ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াসের যে এক্সামস গুলো ছেড়েছে, এই ধরনের এক্সাম গুলোর জন্য ভেরি ভেরি ক্রুশিয়াল। হ্যাঁ, আসবে বা রেলওয়েজ এর এক্সাম বলে, এগুলো তো তোমরা পাবেই পাবে। তাহলে 8% হারে 2 বছরের সুদ আমার কত হচ্ছে? টোটাল হচ্ছে আমার 16 টাকা। ঠিক আছে, সুদের পার্থক্য খালি চেয়েছে। আর 10% হারে 2 বছরের সুদ কত হচ্ছে? 10 প্লাস 10, 2 বছরে তো 10 10 করে থাকছেই। আর 10% মানে প্রথম বছরের আবার 10% কত হবে? 1 টাকা, মানে কত হচ্ছে আমার? 21 টাকা। তাহলে 2 বছরের সরল সুদ কত হচ্ছে? 16 টাকা। আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে আমার? 21 টাকা। ঠিক আছে, এদের পার্থক্য আমার কত হচ্ছে? 5 টাকা। আর বাস্তবে পার্থক্য কত বলেছে আমার? 225 টাকা। তাহলে আমরা খুব ভালো করেই বলতে পারি যে 5 টাকা মানে কত? 225 টাকা। তাহলে 1 টাকা মানে কত? 4 5 20, 5 5 25, মানে 45 টাকা। আর আমাদের রাশির পরিমাণ সবসময় কত হয়ে থাকে আমার? 100%। সবসময় কত হয়? 100%। তার মানে 1 মানে যদি 45 টাকা হয়, তাহলে 100 মানে কত হবে আমার? 4500 টাকা। সো অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। স্টুডেন্টস, যে রুলসটা আমি তোমাদেরকে বলছি, সেই রুলসটাকেই কিন্তু স্টুডেন্ট সবসময় ফলো করার চেষ্টা করবে, নচেত কিন্তু এর যে বেসিক নিয়মটা রয়েছে, অর্থাৎ আমাদের বেসিক নিয়ম কি আছে? অ্যামাউন্ট মানে আমার সুদ আসল সমান সমান প্রিন্সিপাল 1 প্লাস আর, মানে সুদের হার বাই 100, আর মাথার উপরে থাকছে বছর।
এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলা দিয়ে বেসিক ভাবে কিছু অঙ্ক তো করতেই হবে, ঠিক আছে, এই বেসিক ফর্মুলাটাও দরকার। তো সব অঙ্ক বেসিক ফর্মুলা করলে কিন্তু অনেক সময় লেগে যাবে স্টুডেন্টস। তো চেষ্টা করবে যে বেসিকের পাশাপাশি কিছু মানে বেশিরভাগ অঙ্কটাকে আমি অ্যাডভান্স লেভেলেই করব, যাতে করে আমার সময়টা কিন্তু কম লাগে, তাহলে কিন্তু প্রচুর সময় আমার লেগে যাবে। ঠিক আছে স্টুডেন্টস, তো এবার আমরা এগিয়ে যাবো নেক্সট কোশ্চেনে। তো পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে দেখে নেব এক নজরে। 2 নম্বর অঙ্ক, আশা বার্ষিক 10% সরল সুদে একটা নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করেছে, 2 বছরের শেষে সে কত টাকা পায়? 36,000 টাকা পেয়েছে। ঠিক আছে, আচ্ছা, মানে 2 বছরের সরল সুদে কত রেখেছিল? আমি যদি আসল ধরি 100 টাকা, তাহলে 2 বছরের সে পেয়েছে টোটাল 10 দুগুণ 20 টাকা। যদি তিনি এই পরিমাণ টাকা 20% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করতেন, তাহলে 2 বছর শেষে তিনি কত পরিমাণ সুদ পেতেন? অর্থাৎ আমার এখানে 20% হারে চক্রবৃদ্ধি সুদ, কত বছর? 2 বছর। তাহলে 2 বছরে কত হচ্ছে? 20 প্লাস 20 40 টাকা তো হচ্ছে, আর 20-র উপরে 20% মানে কত হচ্ছে? আরো 4 টাকা, মানে টোটাল হচ্ছে আমার 44 টাকা সে সুদ পেত। মানে যেখানে সে 20 টাকা সুদ পাচ্ছে, সেখানে সে 44 টাকা কিন্তু সে সুদ পেত। এবার বিষয়টা হচ্ছে যে 36,000 টাকাটা যে পেয়েছে, এখানে ডিয়ার স্টুডেন্টস আমার কথাটা কিন্তু ঠান্ডা মাথায় বুঝবে, 36,000 আমার এখানে যে টাকাটা পেয়েছে, এটা কিন্তু সুদ আসলে সে পেয়েছে, শুধু সুদ না। তো আমাকে সবাইকে ফাইন্ড আউট করে নিতে হবে আমার সুদ আসল কত, মানে সুদ কত হচ্ছে। তাহলে আমার এখানে প্রথমে সুদ ছিল 20 টাকা, মানে 20 বরাবর 20 প্লাস 100, মানে 120 বরাবর মানে হচ্ছে আমার কত? 36,000 টাকা। 120 বরাবর হচ্ছে আমার 36,000 টাকা। তাহলে আমার 1 বরাবর কত হচ্ছে? 1 বরাবর 3 বারং 36, তাহলে 1 বরাবর কত হচ্ছে? 300 টাকা। আর আমার শুধু সুদ কত পেয়েছিলাম? 20 টাকা। তাহলে আমার 20 বরাবর আমার কত হবে? 3 দুগুণ 6, মানে 6,000 টাকা। মানে আসল টাকা ছিল আমার কত স্টুডেন্টস? আসল টাকা ছিল আমার হচ্ছে 30,000 টাকা। তার মধ্যে সুদ কত পেয়েছি আমি? সুদ পেয়েছি আমি হচ্ছে 6,000 টাকা সরল সুদ। কিন্তু এবার চক্রবৃদ্ধিতে রাখলে আমি সুদ কত পেতাম? 44 টাকা। 6,000 টাকা ইকুয়াল টু যদি আমার 20 টাকা হয়, তাহলে 44 টাকা মানে কত? সেটাই হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি কাটাকাটি করলে কত হচ্ছে? 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে কত হবে? 22। তাহলে কত হচ্ছে? 6 দুগুণ 12, 6 দুগুণ 12 1 13, 2 0, মানে 13,200 টাকা। অর্থাৎ রাইট অ্যান্সার হবে আমার অপশন ডি, হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। স্টুডেন্টস, এই প্রসেস গুলোকেই কিন্তু তোমাদের ফলো করতে হবে, নচেত কিন্তু কখনোই তোমরা কিন্তু ফার্স্ট অ্যাপ্রোচ করতে পারবে না, তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে না। আর যারা তাড়াতাড়ি অঙ্ক না করতে পারবে, তারা কোনোদিন চাকরি পাবে না, এটা নিয়ে আর কোনো দ্বিতীয় কথা নেই। ঠিক আছে, তো তাড়াতাড়ি অঙ্কগুলো পারাটা কিন্তু ভীষণ জরুরি। এবং এই ধরনের প্রিপারেশন আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে কিন্তু দীর্ঘ আমাদের সে 8 বছর 9 বছর হতে চলেছে। এখানে কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন দেওয়া হয়, শুধু যে ডাব্লিউবি বলে না, এনএম জিএনএম বলো, কেবি বলো, এসএসসি জিডি বলো, পিএসসি ক্লার্কশিপ বলো, সমস্ত প্রিপারেশন গুলো। এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগের নির্দ্বিধায় তোমরা যোগাযোগ করো। বালুঘাট হেড অফিস, আবাসিকও রয়েছে আমাদের। বই, নোটস, মক টেস্ট, মাঠের ট্রেনিং, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, ট্রেনার দ্বারা মাঠ প্র্যাকটিস, আবাসিকের শিক্ষক, অ্যাপ, ফ্যাসিলিটিস, এভরিথিং, ছেলে মেয়ে প্রত্যেকেরই আমাদের আবাসিক ফ্যাসিলিটিস আমাদের এখানে রয়েছে। এবার তো যাবতীয় অনলাইন ফ্যাসিলিটিসও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আমি যেরকম প্রিপারেশন দিচ্ছি, আমি ডিরেক্টলি নিজেও প্রিপারেশন দিয়ে থাকি আমাদের কোচিং এ। সেই ধরনের প্রিপারেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করে নাও। এই যে নাম্বারটা দেওয়া রয়েছে আমাদের কোচিং এর কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে। এবং তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে এই যে আমার নিজে লেখা যে বইগুলো থেকে আমি যে প্রিপারেশনটা করিয়ে থাকি, এই লেভেলের প্রিপারেশনটা তোমাদেরকে আমি তৈরি করিয়ে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এবার আমি এগিয়ে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন আমাদের হয়ে গেল কমপ্লিট। এবার আমরা চলে আসবো 3 নম্বর কোশ্চেনে। কি রয়েছে দেখে নাও। বলেছে যদি 1400 2 বছরের জন্য 20% সরল সুদে এবং 2 বছরের জন্য 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়, তাহলে 2 বছর পর অর্জিত মোট সুদ কত হবে? মানে এই যে 1400 টাকা আছে, প্রথমে 2 বছরের জন্য রাখছে তোমার হলো সরল সুদে, আর আবার চক্রবৃদ্ধি সুদের জন্য রাখছে হচ্ছে 2 বছরে এটা। তাহলে এই যে 1400 টাকা যেটা আছে, ঠিক আছে, এই 1400 টাকার উপরে 2 বছরের সুদ কত পাবে সে? প্রথমে আমরা 20 টাকা পাচ্ছে, পরের মাসে পরের বছরও 20 টাকা পাবে, মানে মোট পাবে হচ্ছে সে 140 টাকা হবে, মানে 20 20 40 টাকা 2 বছরের সুদ পাবে। তাহলে 1400 টাকা আমার কত হয়ে দাঁড়াবে? 100, উপরে লিখবো 140, 0 0 0 0 কেটে গেল, 0 14 14 তোমার হচ্ছে 196, কি ওকে 196, মানে টোটাল সে পাবে হচ্ছে 1960 টাকা। ক্লিয়ার? 1960 টাকা সে সুদে আসলে পাচ্ছে।
ঠিক আছে। আর যদি আমি শুধু সুদের কথা বলি, আচ্ছা এখানে কি চেয়েছে আগে শুনে নেবে, দেখে নেবো একবার। শুধু সুদ বলেছে, আমার এখানে দরকারই নেই, সুদ আসল বের করার দরকার নেই, তাহলে শুধু সুদটা বের করলেই আমার হতো। শুধু সুদ কত হচ্ছে 560 টাকা, যাই হোক এইটুকুটা করলেই হবে। তাহলে 560 টাকা আমার শুধু সুদ হচ্ছে কিসের উপরে, আমার হচ্ছে সরল সুদের উপরে। সরল সুদের উপরে কত টাকা সুদ পাচ্ছি আমি, 560 টাকা 2 বছরের জন্য, ঠিক আছে। আর একই পরিমাণ টাকা আবার চক্রবৃদ্ধি সুদের হারে। তো চক্রবৃদ্ধি সুদে কত, প্রথম বছর 10 টাকা, দ্বিতীয় বছর 10 টাকা, আর প্রথম বছরে 10% মানে আমার হচ্ছে 1 টাকা, তারপরে টোটাল পাবো হচ্ছে 21 টাকা। 21 টাকা সুদ পাবো 1400 টাকার। 1400 টাকার আমার 21 টাকা বরাবর আমার কত হবে সেটা আমি একবার দেখে নেবো। 21 টাকা বরাবর আমার কত হচ্ছে, 0 0 0 0 কেটে গেল, তাহলে 14 কে 14, ঠিক আছে, 14 দুগুণ 28, 1 29, ঠিক আছে। তাহলে আমার কত হবে 294। তাহলে 560 টাকা আর 294 টাকা বরাবর আমার কত হচ্ছে, 4 6 5 15 5 3 7 1 9, মানে 854 টাকা। অপশন বি হলো আমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে ডাইরেক্ট না 140টা বেকার, আমি এখানে সুদ আসল মনে করেছিলাম, অপশনটা লক্ষ্য করিনি। এখানে ডাইরেক্ট 40 বসালে আমার এখানে হয়ে যেত, হ্যাঁ, যেমন আমি এখন 21 বসালাম, এখানে ডাইরেক্ট 40 বসালে হয়ে যেত। এমন হচ্ছে সুদ আসলে হয়তো বের করতে হবে, এই জন্য আমি সুদ আসলে বের করছিলাম। আর শুধু সুদ যদি চাই ডাইরেক্ট 40 বসিয়ে দাও, অ্যান্সার তোমার হাতের মুঠোয় চলে আসবে সেকেন্ডের মধ্যে। এবং আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের উইদিন 20 to 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হয়, যার জন্য কিন্তু বেশি লেখা যাবে না, বেশি করা যাবে না, উইদাউট পেন আর পেপারই কিন্তু আমাদের ইউজ করে অঙ্কগুলো করতে হবে। ওকে, এবার যে গিয়ে আমাদের নেক্সট কোশ্চেনের 4 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নাও। স্টুডেন্টস কাইন্ডলি ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলো না, হ্যাঁ, ফটাফট ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে করে তোমার পাশাপাশি আরো 10 জন আমার সাথে যুক্ত হতে পারে এবং সকলে মিলে যাতে একসঙ্গে সঠিক প্রিপারেশনটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ওকে, পরবর্তী প্রশ্নটা কি রয়েছে স্টুডেন্টস একবার পড়ে নাও তোমরা। বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কোন রাশি 2.5 বছর পর 2.5 বছর পর বছর ধরে 2.5 বছর পর বছর ধরে প্রাপ্ত সুদের পরিমাণ হয়। সুদ শুধু বলেছে 1663 টাকা। যখন সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয় মূলধনের পরিমাণ, একদম বেসিক অঙ্ক। আপকামিং তুমি ডব্লিউবি বলো, আমাদের পিএসসি বা রেলওয়েজ বলো, রেলওয়েজের জন্য তো ভেরি ইম্পর্টেন্ট, এসএসসির এক্সাম বলো, সাব সিলেকশন কমিশনের বলো, ভেরি ইম্পর্টেন্ট, এই বছর দেখতে পাবেই পাবে, ঠিক আছে। তো আমাদের প্রথম বছর কত পেয়েছে সে সুদ 10 টাকা, দ্বিতীয় বছরের সুদ 10 টাকা, তৃতীয় বছরের সুদ যদি হাফ বছর হয় তাহলে কত পাবে, আমার 5 টাকা সুদ পাবে, ঠিক আছে। এবার গল্পটা হচ্ছে যে আমার এখানে তো শুধু সুদ, এটা তো বার্ষিক মানে সরল সুদ বলেনি, আমার কি বলেছে, আমার এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে। তাহলে সিম্পল কি হচ্ছে, আমার এই 10 টাকার উপরে 10% সুদ, আই রিপিট 10 টাকার উপরে 10% সুদ মানে হচ্ছে 1 টাকা। এটা প্রথম বছর সে পাবেই, এই জায়গাটাকে তোমাকে মাথায় রাখতে হবে। এবং এই 10 টাকার উপরে পরের যে নেক্সট হাফ বছরের জন্য 0.5 টাকাটাও সে পাবে, এটা একটা গেল। নেক্সট আমি এখন এখান থেকে বেরোইনি, কিন্তু এই যে 1 টাকা, এই 1 টাকার 10%, আবার বুঝবে এই 1 টাকার 10%, তাই না? তাহলে আমার কত হচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, মানে 1 মানে 0.1, একটা শূন্য মানে 1 ঘর, মানে আবার 1 উপরে 0.1 টাকা পাবে, এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে এই যে 10 টাকা ছিল, 10 টাকার উপরে আমার হচ্ছে আবার সে পরের বছর, মানে এই যে সেকেন্ড বছরে যে 10 টাকাটা রয়েছে এটার উপরে কি হচ্ছে, ওহো সরি, আমার তো এখানে এটা তো 0.5 পাচ্ছে, ঠিক আছে। আহো, আমি একটা ছোট একটা মিস্টেক করেছি স্টুডেন্টস, এটা 3 বছরের হিসাব না, এটা 2.5 বছরের হিসাব, এই জায়গাটা একটু গল্প হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে 10 টাকা 10 টাকা বা 5 টাকা অব্দি ঠিক আছে। তাহলে 10 টাকার উপরে পরের বছর সে পাচ্ছে 1 টাকা, তারপরের বছর পাবে হাফ টাকা। এই 1 টাকা যে সেকেন্ড বছরে যে 1 টাকাটা হলো, এটা কিন্তু মানে পরের 3 বছরের হিসাব হচ্ছে না, আবার হচ্ছে কত, 1.5 বছরের হিসাব হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার যদি মানে হাফ বছরের হিসাব হচ্ছে, যদি আমার হাফ বছরের হিসাব হয়, তাহলে 1 টাকার উপরে সে 10% সুদ পাবে না, অর্ধেক সুদ পাবে, মানে 5% সুদ পাবে। 5% যদি সুদ পায় তাহলে কত হবে, হাফ 1/2, মানে যদি 1/2 যদি আমি এখানে আমি বলি, তাহলে আমার 1/2 মানে আমার এখানে কত হচ্ছে, তো আমার এখানে তাহলে কত হচ্ছে, আমার এখানে 0.5, এটা 1 জন্য আসলো, ঠিক আছে। এই অবধি আমার ক্লিয়ার হলো প্রথমটা। এবার সেকেন্ড বছরের যেটা ছিল, সেকেন্ড বছরের উপরে হাফ টাকা কাটবে, সেকেন্ড বছরের উপরে হাফ টাকা কত কাটবে, 0.5 টাকা কাটবে 10-এর উপরে। 10 টাকার 1 বছরের সুদ, আর 10 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে, 10% হিসেবে যদি আসি 1 টাকা, এটা মানে হাফ বছরের সুদ হবে 0.5 টাকা।
এই হলো আমার টোটাল যে সুদ পাবো সেই সুদটা। কত হচ্ছে, প্রথমে তোমার 25 টাকা ছিলই, তারপরে কত হচ্ছে 0.5 মানে এক হচ্ছে আমার এখানে প্লাস 0.05, মানে আমার টোটাল কত হচ্ছে 26.05 টাকা। এই 26.05 টাকা মানে আমার কত হচ্ছে 1623 টাকা। 26.06 টাকা মানে আমার কত হচ্ছে আমার 1623 টাকা। তাহলে আমাকে খালি বের করতে হবে যে আমার এখানে 1 টাকা মানে কত হবে। ঠিক আছে, আমার এখানে 1 টাকা মানে 100 টাকা মানে কত হবে সেটা আমাকে বের করতে হবে। ওকে স্টুডেন্টস, এখানে একটা ছোট্ট একটা বাদ চলে গেছে। এই দেখো 25, এই 26, এখানে মানে এখানে আর একটা 1 হবে, এখানে যাই হোক এটা কোনো অসুবিধা নেই। 27.5, তাহলে আমি বলতে পারি কি যে 1623 টাকা ইকুয়াল টু 27.05, হ্যাঁ, সমান সমান 100 মানে আমার কত। এই হলো আমার অঙ্ক। এই পয়েন্ট আমি উঠিয়ে দাও, এখানে আর একটা 100 চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি যদি এটা কাটাকাটি করি তাহলে আমার আলটিমেটলি কত হচ্ছে একবার দেখে নাও। 5 দিয়ে 5 কুড়ি 100, 5 দিয়ে 5 7 5 5 25, 4 5 20, 5 5 3 দিয়ে কাটবে, এটা 3 দিয়ে কেটে গেল, 3 দিয়ে 3 দুগুণ 6 মানে হচ্ছে 6000 টাকা। তাহলে 6000 টাকা হবে রাইট অ্যান্সার। সো অপশন এ হলো আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, আমার এইভাবেই অঙ্কগুলো কিন্তু স্টুডেন্টস করতে হবে। বেসিক ভাবে যদি করতে যাও তোমাদের কিন্তু অনেক বেশি তোমাদের সময় লেগে যাবে। তোমাদের এই ফর্মুলাতেই কিন্তু সম্পূর্ণ অঙ্কগুলো টানতে হবে, তবেই কিন্তু গিয়ে তোমাদের কিন্তু অঙ্কগুলো তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো যদি ভালো লেগে থাকে স্টুডেন্টস একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলো না। আর আমাদের বইয়ের মধ্যে বা আমাদের কোচিং কিন্তু এগুলো র্যান্ডম করানো হয়ে থাকে, বইয়ের মধ্যে এগুলো কিন্তু ভরে ভরে এগুলো শর্টকাট সহ সবকিছুই আমাদের দেওয়া রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন, সুদের একটি নির্দিষ্ট শতাংশ হারে 3 বছরে 8,028 টাকা, 6 বছরে 12,000 এত হয়, যখন বার্ষিক সুদের পরিমাণ কত, মানে বার্ষিক সুদের হার কত হবে। মানে এটা 100 না, আমি তোমাদেরকে 1000% গ্যারান্টি দিয়ে বলছি। মানে এ বছরে যে 5টা পরীক্ষা হয়, 2টা থেকে 3টা পরীক্ষাতে তোমরা এটা কিন্তু দেখতে পাবে। সে তুমি ডাব্লিউপির এক্সাম বলো, কেপির এক্সাম বলো, এসএসসির এক্সাম বলো, পিএসসির এক্সাম বলো, রেলওয়েজ বলো, বা আমাদের মানে গ্রাউন্ড লেভেলের যে কোনো এক্সাম বলো, পাবেই পাবে। তো এই ধরনের অঙ্কগুলো করার প্রসেসটা তোমাকে খালি একবার জেনে নিতে হবে, তাহলেই তোমাদের কাছে অঙ্কটা একদম জলের মতো। দেখো 6 বছরের সে সুদে আসলে কত টাকা পেয়েছে, 12,042 টাকা। আর 3 বছরে সে সুদে আসলে কত পেয়েছে, 8,028 টাকা। যখন আমরা সুদ আসল থেকে মানে একটা টাইমের সুদ আসল থেকে আরেকটা টাইমের সুদ আসল বাদ দেবো না স্টুডেন্টস, যে টাকাটা বাড়ে বা কমে ব্যাংকে, কোনোদিনও আসলে সেটা কোনো এফেক্ট পড়ে না, আসল আসলই থাকছে। আমার কোন টাকাটা বাড়ে, এই যে 3 বছর থেকে যে 6 বছর, মানে যে 3 বছরে যে টাকাটা বাড়লো সেটা কোনটা বাড়লো, ওই টাকার উপরে শুধু সুদটা বেড়েছে। তো সবার আগে সুদটা দেখে নেবো কত আছে, 4104, মানে 4,014 টাকা। ঠিক আছে, 4,014 টাকা সে সুদ পেয়েছে কত, 3 বছরে। 3 বছরে সে সুদ পেয়েছে হচ্ছে 4,014 টাকা। এইবার আমি এই 3 বছরে যে সুদটা পেয়েছে 4,014, তাহলে এখান থেকে আমি দেখো 3 বছরের আমার এখানে সুদ আসল দেওয়াই আছে, তাহলে আমি এটা থেকে এটা বাদ দিয়ে আসলটা আমি একদম এখনই বের করে নিতে পারবো, কোনো অসুবিধার ব্যাপার নেই। তাহলে আমি 8,028 টাকা থেকে যদি আমি 4,014 টাকা বাদ দিই, ঠিক আছে, তাহলে কত হবে, 4104, মানে 4,014 টাকার 4,014 টাকা সুদ হয় কত বছরে, 3 বছরে। এবার আমার বলেছে এখানে মূল পরিমাণটা কত, তাহলে আমার এটা তো বেরিয়ে গেল। তাহলে 4,000 আমার যে আসলটা চেয়েছে, তাই কি না, তাহলে আমার এখানে শুধু কে চেয়েছে, আসলটা চেয়েছে, তাহলে আসলটা কিন্তু অলরেডি আমার এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাই কি না। তো আমার এখানে রাইট অ্যান্সার কি হবে, 4,014। তো আমার যাই হোক এখানে কোনো অপশনে নেই, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, 4,014 টাকা হলো আমার এখানকার সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও, 6 নম্বর প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্যের অঙ্ক প্রত্যেক বছর মানে একটা আসবেই আসবে, এটা কনফার্ম অঙ্ক থাকে আমাদের একটা। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের যে একটা সূত্র রয়েছে সেটাকে তোমাদেরকে মাথায় রাখবে, যে ডিফারেন্স মানে ডি, ডি মানে ডিফারেন্স, পি মানে প্রিন্সিপাল, আর মানে আর স্কোয়ার, নিচে গেল 10,000। যখন 2 বছরের আমার পার্থক্যের কথা বলবে, ঠিক আছে, তখন আমার কিন্তু এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই হবে। এবং যখন আমাদের 3 বছরের ফর্মুলা বলবে, মানে 3 বছরের পার্থক্য, এখানে 2 বছরের পার্থক্যটা 2 বছরের পার্থক্যের জন্য, আর যখন আমাদের 3 বছরের পার্থক্য বলবে তখন আমাদের ফর্মুলাটা হবে হচ্ছে ডিফারেন্স ইকুয়াল টু আমাদের কত হবে, আমার যদি ডিফারেন্স ধরি মানে আমরা যদি পার্থক্যটা ধরি, ঠিক আছে, পার্থক্য হলো আমাদের যে পি আর স্কোয়ার স্টুডেন্টস, এটা কিন্তু এটাই থাকবে, এর সাথে থাকবে 300 প্লাস আর, নিচে যে আমরা 10,000 ধরেছিলাম মানে 100 স্কোয়ার, এটা হবে আমাদের 100 কিউব। ঠিক আছে, যা আছে তাই, উপরে খালি আমাদের 300 প্লাস আর একটা অ্যাড হবে, আর নিচে আরেকটা 100 খালি গুণ হবে।
ঠিক আছে, এটা হলো 2 বছর এবং 3 বছরের পার্থক্যটা। তাহলে স্ক্রিনশট করে নেবে, এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এবার আমরা অঙ্কে চলে আসবো, আমাদের অঙ্কটা যেটা রয়েছে সেখানে যে সরল সুদ এবং এর মধ্যে পার্থক্য যথাক্রমে 2 বছর এবং 3 বছরের যে অনুপাত সেটা আমার রয়েছে হচ্ছে তোমাদের 23:7। মানে 2 বছরের যদি পার্থক্য ধরি তাহলে আমার হবে 23 টাকা, আর যদি 3 বছরের পার্থক্য ধরি তাহলে হবে 23 টাকা, আর যদি আমরা 2 বছরের পার্থক্য ধরি 2 বছরের পার্থক্য হবে আমার হচ্ছে 7 টাকা। তাহলে এই ধরনের যখন আমাদের অঙ্কগুলো আসবে, যেটা আমাদের 6 নম্বর অঙ্কটা রয়েছে, সেই অঙ্কটা তাহলে আমরা এখানে কিভাবে করব, ঠিক আছে? তাহলে দেখে নাও এটাকে আমরা কিভাবে করতে চলেছি। আমরা একটু যে সূত্রটা অ্যাপ্লাই করলাম, ওই সূত্রটা দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করব, ঠিক আছে? তাহলে আমাদের কি ছিল, পি আর স্কোয়ার 3 বছরের আগে 300 প্লাস আর বাই 100 কিউব হলো ভাগ পি আর স্কোয়ার, এবার 2 বছরেরটা, ঠিক আছে, পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, ঠিক আছে? এটা 10 আর ছিল, ওটা 100 স্কোয়ার করে নিলাম। এটা সমান সমান কত বলেছে প্রথমটা 23, আর 2 বছরের পার্থক্য কত বলেছে আমার এখানে 7। পার্থক্যটাই আমি এখানে লিখে নিলাম। তাহলে আমার এখানে কাটাকাটি করে নিই, এটা এবং এটা কাটলে কি হবে, শুধু একটা 100 পড়ে থাকবে, এটা এটা আমার এখানে কেটে যাচ্ছে। তাহলে আমার এখানে ফাইনালি কত পড়ে থাকলো, আমার এখানে 300 প্লাস আর বাই 100 সমান সমান এটা। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি এখানে এবার আমরা করে নেব। তাহলে আমরা কত 7 দিয়ে গুণ করলে কত হবে, 3 7 21, 2100 প্লাস 7 আর সমান সমান আমার এখানে কত হচ্ছে, এটাতে গুণ করলে কত হবে 2300, ঠিক আছে? তাহলে 7 আর ইকুয়াল টু কত হবে, 2300 এবারে আসতে কত হবে 200, আর ইকুয়াল টু কত হবে 200 নিচে 7 থেকে ভগ্নাংশে আছে, হ্যাঁ ভগ্নাংশে আছে, অপশন এ হলো আমার অ্যান্সার হবে রাইট অ্যান্সার। ফর্মুলাটা আমরা এখানে ফেলবো, ফর্মুলাটা ফেলে খালি আমরা এখানে কাটাকাটি করবো, কাটাকাটি করে আমরা অ্যান্সারটা এখানে বের করে নেবো। ওকে স্টুডেন্টস, এই অঙ্কগুলো আমাদের কিন্তু আগে না ব্যাংকিং লেভেল বা সিজিএল লেভেলে থাকতো। এখন বর্তমানে আমাদের যে পিএসসির এক্সাম রয়েছে বা এসএসসির এক্সাম রয়েছে, এই সকল এক্সাম বা ডাব্লিউপির যদি আমি এসআই লেভেলের এক্সাম বলি, সেখানেও কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো দেখতে পাবো। সো এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কগুলো কিন্তু পোটেনশিয়ালিটির সঙ্গে এগুলো করে নেবে এবং ভালোভাবে দেখে নেবে। শর্টকাট গুলো কিন্তু ভীষণই প্রয়োজন হয় পরীক্ষার জন্য, কেন এই শর্টকাট 100% 2 বছর হোক আর 3 বছর, একটা প্রত্যেক বছর আর সেই আসে, ঠিক আছে, কোনো ভুল নেই এখানে। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো। আমাদের 7 নম্বর প্রশ্নটা কি রয়েছে একবার দেখে নাও। বলেছে আমার কি প্রশ্নটা আগে পড়ে নাও স্টুডেন্টস। বার্ষিক 20% হারে তোমাদের হচ্ছে 91,000 টাকা তোমাদের হচ্ছে ধার করা হয়। যদি 2 বছর পর অর্থ প্রদান করা হয় তাহলে কত পরিমাণ অর্থ প্রদান করা হবে? এটা একটা বাচ্চাদের আমাদের অঙ্ক দিয়ে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, যে একটা সিম্পল আমাদের লজিক লাগিয়ে অঙ্কটা আমাকে বের করতে হবে। তাহলে 91,000 টাকা যদি আমার আসল টাকা হয়ে থাকে, তাহলে 20% হারে ক বছর, 2 বছর পর 2 বছরে কত পাবে সে 20 টাকা, পরের বছর 20 টাকার 20 বছরের এই 20% হারে যেটা পাচ্ছে, মানে প্রথম বছরের পরে 20%-এর উপরে 20 টাকার উপরে কত পাবে 4 টাকা, মানে কত পাবে 44 টাকা সুদ পাবে। তো শুধু আগে সুদটা বের করি, করে এটার সাথে আসলের সাথে যোগ করলেই হয়ে যাবে। 44 টাকা যদি সুদ পায় তাহলে কত হচ্ছে 0 0 0 0 কেটে গেল। তাহলে 44 আমি 91 কে গুণ করে নেবো একবার, ঠিক আছে? তাহলে আমার কত হচ্ছে 4 একে 4, 4 নং 36, ঠিকই আছে 364, মানে কত 4 0 0 4, 4004, আর পরে আছে আমার কটা শূন্য, একটা শূন্য। তাহলে আমার 91,000 থেকে আমার 1 2 40,084, মানে কত হচ্ছে 0 4 0 1 13, মানে 1,31,040 টাকা, মানে অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। সুদ আসলটা যোগ করলেই আমার এখানে বেরিয়ে আসে, ঠিক আছে? তাহলে বেসিক অঙ্ক দেওয়া আছে, খালি দেখো চক্রবৃদ্ধি সুদের না মেন ফান্ডাটা হলো তোমার সময় নষ্ট করানো, আর তোমাকে সেটা করা যাবে না। সেটা না করলেই তোমাদের কিন্তু ফটাফট হয়ে যাবে। তো সময়টা আমরা কিভাবে বাঁচাতে হবে, কিভাবে অঙ্কগুলো করতে হবে, সেটাই হলো আমার চক্রবৃদ্ধি সুদের আসল জায়গা। তো সেই জায়গাটা তোমরা ক্র্যাক করলে কোনো অসুবিধাই নেই, ফটাফট তোমাদের কিন্তু অঙ্কগুলো হতে থাকবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো। আমাদের 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, একটি রাশি 8 বছরের সরল সুদে 40% মানে 40% অব্দি বৃদ্ধি পায়, একই হারে 2 বছরে 30,000-এর উপরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? একটা রাশি বলছে 8 বছরের সরল সুদে 40% অব্দি বৃদ্ধি পায়, মানে যদি বলি 100 টাকা আমার 8 বছরে হয়ে দাঁড়িয়েছে 140 টাকা, এই আমার এখানে হিসাবটা আছে। তাহলে ওই একই হারে, এই যে হার বলেছে না, মানে রেট অফ ইন্টারেস্ট, স্টুডেন্ট সবার আগে আমাকে রেট অফ ইন্টারেস্টটা বের করে নিতে হবে। তাহলে আমরা সিম্পলি কি জানি, সুদ সমান সমান আসল গুণ বছর, আর রেট অফ ইন্টারেস্ট তো আলাদা আছে, নিচে গেল 100, এটা কেটে গেল 50 40, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে আমার 5%। তো সবার আগে রেট অফ ইন্টারেস্ট আমরা বের করে নিলাম। এই রেট অফ ইন্টারেস্টে 2 বছরে
তাহলে 30,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে 5 টাকা করে যদি 2 বছর হয় তাহলে 5 যোগ 5 2 বছর, আর 5-এর উপরে 5% মানে কত হবে আমার? 0.25, 5 5 25, নিচে 100 ছিল 0.25, মানে সে মোট সুদ পাবে 10 টাকা 25 পয়সা। তাহলে আমার 30,000 টাকার উপরে 10 টাকা 25 পয়সা সুদ মানে আমার কত হবে? সেটাই হচ্ছে আমার এখানকার অঙ্ক। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, তাহলে আমার কত হচ্ছে? 3 পজিশন 75 0 3, মানে 3075 টাকা। অপশন ডি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। শুধু সুদটা চেয়েছে তো শুধু সুদটা আমরা এখানে বের করে নেব। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং ইজি অঙ্ক। এই দেখো, যত তাড়াতাড়ি আমি করছি তত তাড়াতাড়ি তোমাদের করতে হবে পরীক্ষার হলে। এটাই হচ্ছে তোমাদের কাজ, আদার্স সেখানে কোনো ডিউটিরই ব্যাপার নেই। সেইভাবে করতে থাকো, দেখবে তোমাদের কিন্তু ফটাফট অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসবো। আমাদের 9 নম্বর প্রশ্ন আজকে কি বলেছে? বার্ষিক 18% চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিতীয় বছরের জন্য কোন পরিমাণে 2655 সুদ প্রাপ্ত হবে? ঠিক আছে, মানে কোন পরিমাণ, মানে আসলটা আমাকে বের করতে হবে। 18% হারে আমার চক্রবৃদ্ধি সুদ দ্বিতীয় বছরের জন্য, মানে 2 বছর খাটবে, এই 18 টাকাটা 2 বছর খাটবে, মানে 18 টাকা চলে গেছে। তাহলে প্রথম বছরের যে 18 টাকা সুদ পেয়েছি সেটার উপরে যদি 18% আমি যদি সুদ পাই, তাহলে আমাদের 18 আমাদের কত হচ্ছে? 344, তাই না? তাহলে কত হচ্ছে আমার এখানে? 3.24। তাহলে আমার কত হচ্ছে? 18 36 36 3 39.24। এই 39.24 টাকা সে সুদ পেয়েছে। আর বাস্তবে কত টাকা সুদ পেয়েছে? 2655 টাকা। তার মানে আমরা বলতে পারি এই যে 39.24 টাকা যে সুদ, সেটা বরাবর হচ্ছে আমার 2655 টাকা। আর আসল আমার সবসময় কত হয়ে থাকে? আমার 100% হয়ে থাকে আমার আসল। আসল 100% মানে 100 মানে কত বের করব? কত? 39.24 পরিপ্রেক্ষিতে যখন আমার সুদ হবে আমার অরিজিনাল 2655। দ্যাট ইজ ইট। এই অঙ্কটা আমাদের সলভ করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো আমরা দেখে নেবো এখানে কত হচ্ছে। কাটাকাটিটাই বড় হয়ে যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছি আমি, তাই না? 24, 3 দিয়ে কাটে, 3 আসছে 24, 2 25, 3 আসছে 24, 3 5 15, 3 1 3, 3 3 9, 0, 3 আসছে 24 হলো। 13, 3 দিয়ে কাটবে, 3 4 12, 10, 3 3 9, 3 6 18, এটা কাটে কিনা দেখি। 3 2 6, হ্যাঁ কাটবে। 3 4 12, 1 10, 3 3 9, 1 3 6 18, 3 2 6 28, 3 9 27, 3 5 15। ওকে, 3 1 আচ্ছা, নেক্সট আমাদের আসবে হচ্ছে আচ্ছা একটু ছোট করে নি এটা। হ্যাঁ, এখানে করে নিচ্ছি 50, এখানে করে নিচ্ছি 2, 18 2 36। ওকে, আর 11 দিয়ে কাটবে, 11 দিয়েও কাটছে না। আচ্ছা, আর একটু ছোট করে নিই। 50, এখানে আসলো 109, 109। তো আমাদের এখানে পয়েন্টে তো নেই, যদি পয়েন্টে না থাকে তাহলে তো আমরা কোনো না কোনো ভাবে এটা কেটে যাওয়ার কথা, তাই কি না? তাহলে আমাদের এখানে কাটাকাটি করলে কত হচ্ছে? একবার ছোট করে একবার দেখে নিই এখানে কত হতে পারে। এটা স্টুডেন্টস কোনোভাবে কিন্তু এত আসবে না। হ্যাঁ, এটা আমি মোটামুটি একটা ক্যালকুলেশন দেখলামও। আচ্ছা, এটা 6700 ওই 88 সামথিং কিছু একটা হবে। এখানে স্টুডেন্টস যে ওয়াটটা দেওয়া রয়েছে না, এই ওয়াটটা অনুযায়ী আমি একটু ক্যালকুলেশন এখানে দেখলে, মানে যেটা দেখছি যে আমার এখানে কোনোভাবে কিন্তু এই অ্যামাউন্টে আসবে না। ঠিক আছে, এই অ্যামাউন্টে এটা পসিবলই না। আমার এখানে বলেছে যে দ্বিতীয় বছরের জন্য, মানে কি বলতো, আমার এখানে গ্যাপটাই দ্বিতীয় বছরের মাঝখানেরই কথা বলছে। মানে আমার এই যে সুদটা প্রাপ্ত হবে এই যে 2655 টাকা, মানে ওই 1 বছর থেকে দ্বিতীয় বছর যাওয়ার মাথার কথা বলেছে। আর আমরা হিসাব করলাম 2 বছরের পরের, মানে 2 বছর পরে ওভারঅল যে হিসাব হবে সেটাই। 2 বছরের হিসেবে এই যে ক্যালকুলেশন আমরা করা হয়েছে এটা একদম 100% কারেক্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যে অপশন গুলো আছে, আমি যখন অ্যাকর্ডিং টু অপশনে আসলাম তখন আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানকার হিসেবটা কিন্তু একটু আলাদা হচ্ছে। তখন আমি দেখতে পাচ্ছি এরা কিন্তু হিসেবটা যেটা করেছে সেটা এখানে 1 বছরের হিসেবটা অ্যাপ্রক্সিমেটলি আমার এখানে ধরা হয়েছে। ঠিক আছে, আমার এখানে ধরা হয়েছে যেটা, সেটা হলো 1 বছরের হিসেবেই আমার এখানে প্রায় ধরা হয়েছে। মানে প্রথম বছরের সুদ আসল আর দ্বিতীয় বছরের শুধু সুদ। মানে আমি এখানে যদি হিসাবটা করি, মানে আমার এখানে প্রিন্সিপাল যদি করি তাহলে সেটা 100 টাকার উপরে আর গুণ, আর দ্বিতীয় বছরে 18 টাকার উপরে 100, এটা সমান সমান হচ্ছে আমার 2600। মানে প্রথম বছরের ক্যালকুলেশনের উপরে দ্বিতীয় বছরের সুদের হিসাব এটা করেছে। এটা যদি আমরা করি তাহলে আমাদের কাটাকাটি করলে
এটা অ্যাপ্রক্সিমেট আসবে হচ্ছে আমাদের 12,500 টাকা। তাহলে আমার রাইট অ্যান্সার চলে আসবে এ। ঠিক আছে, তো ভাষাটা যেহেতু আমাদের একটু ঘুরিয়ে এখানে করেছে, সেই কারণে আমারও একটু ধরতে অসুবিধা হলো, বাট অ্যাকর্ডিং টু অপশন যদি আমি একটু এগোই তাহলে আমার রাইট অ্যান্সার হবে এটা। আর যদি আমি এটাকে ধরি যে না কোনো অপশন নেই, যা ভাষা আছে ভাষা অনুযায়ী অঙ্ক, তো ভাষা অনুযায়ী অঙ্ক করলে আমার এটাই অ্যাপ্রক্সিমেট পয়েন্ট হয়ে এখানে 7,000 6,700 সামথিং কিছু একটা হবে। ঠিক আছে, যাই হোক সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, ভাষার একটু হেরফের আমারও হয়েছে, হয়তো বা এখানে লেখাটাও আমারই কোনো প্রবলেম হয়েছিল, ও কি কারণে এই জিনিসটা আসলো, কোনো অসুবিধার ব্যাপার নেই। জানা থাকলে জিনিসটা তোমাদের এটাই হচ্ছে বিষয়, সম্পূর্ণ সলিউশন দেওয়াই রয়েছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। ওকে, এবং আজকে চলে আসবো আমাদের লাস্ট অঙ্ক এবং আমাদের হোমওয়ার্কে। আমাদের হোমওয়ার্কটা আজকে কি রয়েছে সেটা তোমরা এক নজরে দেখে নাও। 2 বছরের জন্য বার্ষিক 5% হারে অর্থের উপরে অর্জিত সরল সুদ এবং সুদের পার্থক্য হলো 42 টাকা, মূল বের করুন। 110% গ্যারান্টিতে বলছি, হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে আজকের চক্রবৃদ্ধি হোমওয়ার্ক 100% গ্যারান্টিতে বলছি। এ বছরে যে জিডির এক্সাম রয়েছে, জিডি বলো, ডাব্লিউ বলো, কেপি বলো, যে কোনো এক্সাম বলো, আমি এটা বলবো 10টার মধ্যে মোটামুটি 6 থেকে 7খানা পরীক্ষা দিয়ে এই অঙ্কটা পাবেই পাবে, ওয়েস্ট বেঙ্গল বলো, সেন্ট্রাল লেভেলে যে কোনো এক্সাম বলো। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটা সূত্র রয়েছে, অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এর আগে সূত্রটা, সেই সূত্র ধরে খালি এটা তোমরা ফলো করো, তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের এটা আসবেই আসবে পরীক্ষায় স্টুডেন্টস। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, আমাদের স্মার্ট গ্যালাক্সি ম্যাথামেটিক্যাল ম্যাজিক থেকে বই থেকে আনা আমাদের অঙ্কগুলো করিয়ে দিলাম। যারা বাড়িতে বসে প্র্যাকটিস করতে চাইছো ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাদের কোচিং থেকে যারা প্রিপারেশন নিতে চাইছো, আবাসিক হোক বা অনাবাসিক হোক, এই নাম্বারে যোগাযোগ করো, তাদের বই নেওয়ার দরকার নেই, এগুলো আমাদের বিনামূল্যে সম্পূর্ণ এখান থেকে প্রোভাইড করা হয়। তো স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই, নেক্সট ক্লাস নিয়ে আমি আসছি আবার দুপুরে, কালকে একটা সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো স্টুডেন্টস, নমস্কার।